আগে ভারতের সাধারণ মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করে সরকার নির্বাচিত করতেন। আজ দেখছি বর্তমান কেন্দ্রের সরকার নিজেদের সরকারের স্থায়িত্ব বাড়াতে ভারত জুড়ে ভোটার বেছে নিচ্ছে। আর কি বললেন অভিষেক, দেখুন। রাজ্যপালের মারফত রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে, সেটা পাস হওয়া উচিত কি না উচিত? হাত তুলে বলুন, সবাই হাত তুলে বলুন, উচিত কি না উচিত? আপনারা এলাকায় বলবেন না যে এই বিলকে আটকে রেখেছে? বলবেন না? বলবেন না? বলবেন না? যারা এসআইআর করে আমাদের মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে তাদের বিরুদ্ধে ছাত্র যুব রাস্তায় নামবে না? যারা আমার ভোটের অধিকার আমার কেড়ে নিতে চাইছে তাদেরকে বাংলা আগামী 26 সালে যোগ্য জবাব দেবে না? আগে আমরা কি দেখতাম, ভারত স্বাধীন হওয়ার পরে যে বিপ্লবী স্বাধীনতা সংগ্রামীরা আমাদের দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিল, আমাদের দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিল, পরবর্তী ক্ষেত্রে বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে এবং তার হাতে যে সংবিধান তৈরি হয়, সেই সংবিধান প্রত্যেকটা ভারতীয়কে তার মৌলিক অধিকার দিয়েছে। আজকে ভারতীয় জনতা পার্টির সরকার সেই মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে। আগে আমরা কি দেখতাম, যে ভারতবর্ষ জুড়ে সাধারণ মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের সরকার নির্বাচিত করত বা বাঁচত। আর আজকে কি দেখছি, বর্তমান কেন্দ্রের সরকার নিজেদের সরকারের স্থায়িত্ব বাড়াতে আর নিজেদের সরকারের স্বার্থ রক্ষা করতে ভারতবর্ষ জুড়ে ভোটার বেছে নিচ্ছে। আগে মানুষ সরকার বাঁচত, আর আজ সরকার মানুষ অর্থাৎ ভোটার বাঁচছে। এর বিরুদ্ধে বাংলা লড়বে কি লড়বে না? সবাই হাত তুলে বলুন, লড়বে কি লড়বে না? আমরা 100 দিনের। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।